আপনি কি এমন একটি দেশের কথা জানেন যে তার প্রতিবেশী দেশগুলির কাছ থেকে বজ্র কেনে? বিশ্বাস না হলেও সুইডেন শুধু নিজের নয়, পাশের প্রতিবেশী রাষ্ট্র যেমন ইউকে, আয়ারল্যান্ড, ইটালি প্রভৃতি দেশের বজ্র কিনে তার শক্তি ও নতুন তৈরিতে ব্যবহার করে। সুইডেন জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে বজ্র দিয়ে শক্তি উৎপাদন করে। এই দেশটির মোট 52% বজ্র শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। 1% বজ্র ল্যান্ডফিলে পাঠানো হয়। উৎপাদিত শক্তির মাধ্যমে 2.5 লাখ ঘরে বিদ্যুৎ শক্তি পাঠানো সম্ভব হয়েছে। তাছাড়া দেশটি প্রতিবেশী দেশগুলির কাছ থেকে বজ্র কিনে বার্ষিক $100 মিলিয়ন মুনাফা করে। সরকার দ্বারা গৃহীত বিভিন্ন প্রকল্প এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। শিশুদের বিদ্যালয় স্তর থেকেই রিসাইক্লিং করানো শেখানো হয়। সঙ্গে স্টকহোমের মতন শহরের কোনো নিবাসস্থলীর বজ্রকে সরাসরি প্রক্রিয়াজাত করে সেখানকার আবাসিকদের প্রয়োজন মেটানোর মতন শক্তি সরাসরি উৎপাদন করবার উন্নত প্রযুক্তি। তাছাড়া যে কোনো আবাসস্থলে 300 মিটারের মধ্যে রিসাইক্লিং স্টেশন সহজেই উপলব্ধ। সুইডিশরা কাছাকাছি তৈরি রিসাইক্লিং মেশিন ব্যবহারে বিশেষ ছাড় পায়। যুক্তি রয়েছে, এহেন সরকারি নীতিগুলি এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এইভাবে সুইডেন প্রতি বছর 2.2 মিলিয়ন টন CO2 নির্গমন কমায়। 1990 থেকে 2006 সালের মধ্যে এটি 34% কমে। বর্তমানে এর হারকে আরও বাড়ানো হচ্ছে। এইভাবে সুইডেন তার বজ্রকে সম্পদ করে তুলতে সফল হয়েছে। মুখের কথা।